নমস্কার, সবাইকে স্বাগত অপর্ণা কিচেনে। আজকে আমার রেসিপি চানা মশলা করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কয়েক কোয়া রসুন নিয়েছি, আদা নিয়েছি, একটু টমেটো একটা নিয়েছি, আর কটা কাজু বাদাম নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব। এই রেসিপিটা আমি সর্ষে তেল দিয়ে করব, তাই সর্ষে তেল দিয়ে দিলাম। এবার আমি দুটো ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে দিলাম। এবার আমি পেস্ট করা মশলাটা এখানে দিয়ে দিলাম। এবার আমি গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দেব। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নেব, আর গরম মশলা গুঁড়োটাও একটু দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আর 1 কাপ দই আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি, 1 কাপ এই দইটাও এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এবার 1 বাটি জল দিয়ে দেব। আমি দইয়ের বাটিতে 1 বাটি জল নিয়ে নিয়েছি। এই 1 বাটি জল আমি দিয়ে দেব। আর চানাগুলোকে আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছি, ওগুলোও দিয়ে দেব। আর এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব, ভালোভাবে ফুটতে দেব। 15 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নেব। ভালোভাবে ফুটে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। আমার চানা মশলা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চানা মশলা আমার রেডি, খুব ভালো হয়েছে দেখতে, আর খেতেও টেস্টি হয়েছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন।